দুধের বাজারে ঝড় তুলবে উদ্ভিদজাত দুধ। দর্শক বন্ধু, ভিডিও শুরুতে অনুরোধ করব, যদি আপনি উদ্ভিদজাত দুগ্ধ খেয়ে থাকেন বা উদ্ভিদজাত দুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের দেশের বেশিরভাগ মানুষ দৈনিক পুষ্টি সংগ্রহের জন্য দুধের মতো পণ্যের উপর নির্ভরশীল। দুধের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় অন্যতম পুষ্টি উপাদানগুলি যেমন প্রোটিন, ক্যালসিয়াম ইত্যাদি পেয়ে থাকি। কিন্তু বর্তমানে দুধের মধ্যে প্রচুর পরিমাণ দূষিত পদার্থ যেমন হরমোন, অ্যান্টিবায়োটিক থাকে, যা পশুদের দুধ উৎপাদন বাড়াতে প্রয়োগ করা হয়। আবার অধিক লাভের নেশায় দুধের মধ্যে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, কস্টিক সোডা, সাদা রং এবং অন্যান্য সব ভেজাল জিনিস। পশুদের দুধ উৎপাদন বাড়ানোর জন্য ও চাহিদা অনুযায়ী যোগানের ব্যবস্থা করতে পশুদের উপর অমানবিক আচরণ ও পশুদের সাথে পণ্যের ন্যায় ব্যবহার সমাজে কুপ্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া 70 থেকে 80% মানুষের দুধে উপস্থিত ল্যাকটোজ সহ্য হয় না। আবার পুষ্টির উপাদানের চাহিদা পূরণের প্রয়োজনও থেকে যায়। বর্তমানে মানুষের বিভিন্ন রকম চাহিদার কথা মাথায় রেখে বাজারে এসেছে উদ্ভিদজাত দুধ বা ভেজান দুধ, যা তন্ডুল শস্য, বিভিন্ন বাদাম, সিম্বি জাতীয় শস্য ও অন্যান্য উদ্ভিদ থেকে উৎপন্ন করা হয়। এই পরিপূরক দুধ খুব তাড়াতাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে তাদের যারা পুষ্টিকর ও স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণে অভ্যস্ত। বাড়তি চাহিদা, স্বাস্থ্য সচেতনতা ও নিয়ত উদ্ভাবনের জন্য উদ্ভিদজাত দুধ বা ভেজান দুধ বাজারে ঝড় তুলতে বাধ্য। বেশ কিছু ভেজান দুধ কিছু অনুপম উপাদান সমৃদ্ধ হয়, যেমন ওট মিল্কে থাকা বিটা গ্লুকাগন, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। আবার সোয়া মিল্কে প্রাণীজ দুধের থেকে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। উদ্ভিদজাত দুধের কোম্পানিগুলি এই দুধের সাথে ক্যালসিয়াম যুক্ত করে দুধকে আরও বেশি পুষ্টিকর করে তুলছে, গ্রাহকদের সম্পূর্ণ পুষ্টি যোগাতে। উদ্ভিদজাত দুধগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় দুধ হল সোয়া মিল্ক। এছাড়া আলমন্ড, চাল, ওট ও নারকেলের দুধে ভালো জনপ্রিয়তা রয়েছে। উদ্ভিদজাত দুধ এখন বেকারি শিল্প যেমন কেক, বিস্কুট তৈরিতে ও পানীয় প্রস্তুত করতে ব্যবহৃত হচ্ছে।